আমরা 5টা পর্যন্ত আমাদের এই প্রতীকী অনশন চলবে। যখনই তারা একটা ন্যায্য আন্দোলন করতে যাচ্ছে, পেটোয়া বাহিনী দিয়ে আবারও তাদেরকে দমন করার একটা চেষ্টা চালানো হচ্ছে। বারবার শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন দমনের জন্য সেখানে পুলিশ নামানো হচ্ছে, সেখানে সেনাবাহিনী নামানো হচ্ছে। কিছুদিন আগে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা তাদের ন্যায্য আন্দোলনের দাবিতে যখন পথে নামলো, তাদেরকেও সেনাবাহিনীর দ্বারা পেটানো হলো। বন্ধুগণ, এটা কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার হতে পারে না। এই সরকার যেখানে বারবার বলছে যে তারা সংস্কারের ম্যান্ডেট নিয়ে বসেছে, সেখানে আমরা শিক্ষার্থীরা কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা দেখছি যে সেই ক্ষমতা কাঠামো পরিবর্তনের জায়গায় বারবার সেই ক্ষমতা কাঠামোকে সুরক্ষা করার একটা পায়তারা চলতেছে। বন্ধুগণ, শুধুমাত্র কুয়েট বিশ্ববিদ্যালয় নয়, আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই। সেখানে কিছুদিন আগে 9 জন নারী শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হলো এবং আমরা দেখলাম যে সেখানকার প্রক্টরের কি বক্তব্য ছিল। যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তার নিরাপত্তার দাবিতে তাদের উপর যে হামলা হলো, বহিরাগতরা এসে যে হামলা করে গেল, রক্তাক্ত করে গেল ক্যাম্পাসকে, সেই ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ফোন করেছে শিক্ষার্থীরা যেন আন্দোলন থেকে সরে যায়। ওই ব্যর্থ ভিসে, ওই ব্যর্থ প্রশাসনকে সেখানকার শিক্ষার্থীরা আর চায় না। এই যে চায় না, সেই না চাওয়ার পিছনে হাজার হাজার যুক্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে আমরা দেখলাম আরেক দল চাটুকার শিক্ষক সমিতি, ওই শিক্ষক সমিতি ওই বদমাইশ উপাচার্যের পক্ষে অবলম্বন করেছে। তারা বলছে যদি উপাচার্যকে চাপ প্রয়োগ করে অপসারণ করা হয় তাহলে তারা এটা মেনে নেবে না। তিনি আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ দায়িত্ব তিনি নিয়েছেন। আমরা বলতে চাই উনি সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়ে তাকে সেখান থেকে অপসারণ করতে হবে। আজকে কোনো পদত্যাগের বিষয় নয়। সংগ্রামী বন্ধুগণ, সেই দাবি শিক্ষার্থীদের, কুয়েট শিক্ষার্থীদের সেই দাবির পক্ষে আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ আমরা এখানে প্রতীকী অনশন করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই প্রতীকী অনশনে আমরা 5টা পর্যন্ত আমাদের এই প্রতীকী অনশন চলবে। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা সবাই বলছি এবং আমরা সরকার থেকেও বারবার শুনছি যে সারা দেশে সংস্কার চলছে। উপদেষ্টা ডক্টর ইউনূস কথায় কথায় বলে এদেশের ছাত্ররাই সব, সুতরাং ছাত্ররা যা বলবে আমাদের সেভাবেই সবকিছু করতে হবে। ছাত্রদের হাত ধরেই একটা গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং ছাত্ররা যা বলবে সেই কথা আমরা ফেলতে পারবো না। কিন্তু এই অভ্যুত্থানের 7-8 মাস পর আমরা এখন একটু ছাত্রদের অবস্থার দিকে তাকাই। বন্ধুগণ, 5টা জায়গায় ভিন্ন ভিন্ন দাবিতে 5টা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন রকম আন্দোলন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা দেখি যে তাদের যে কথাগুলো, সেটা কি আমাদের সরকার শুনছে? তাদেরকে নিয়ে কি বসার চেষ্টা চলছে? নাকি যখনই তারা একটা ন্যায্য আন্দোলন করতে যাচ্ছে, তাদেরকে রাষ্ট্রের এই পেটোয়া বাহিনী দিয়ে আবারও তাদেরকে দমন করার একটা চেষ্টা চালানো হচ্ছে? বন্ধুগণ, কুয়েটে যে ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে কুয়েটে ছাত্রদল, যুবদলের লোকজন বহিরাগত সন্ত্রাসী এনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপরে হামলা করলো। সেই হামলা চলাকালীন সময় এবং হামলার পরবর্তী সময় উক্ত প্রতিষ্ঠানের ভিসি শিক্ষার্থীদেরকে কোনো নিরাপত্তা দিতে পারে।